দেশের মাটিতে অনেক স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল হামজা শামিতরা। টান টান উত্তেজনায় গ্যালারিতে থাকা দর্শকদের উচ্ছ্বাস, সেই সাথে ফুটবলারদের প্রাণপণ লড়াই সত্ত্বেও ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। শুধু ম্যাচেই হেরে যায়নি, আসন্ন এশিয়ান কাপ খেলার দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে লাল সবুজের দেশ। আর তাতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। সেই সাথে জন্ম নিয়েছে বেশ কিছু প্রশ্নর। হামজা শামিত, ফাহমিদুলরা কেন বিরতির পর মাঠে নামবে? তাদের নিয়েই বা কেন একাদশ সাজানো হয়নি? এই প্রশ্নের উত্তরগুলো হয়তো কোচ ক্যাবরেরা জানা, কিন্তু দর্শকরা আদৌ কি জানে এইসব প্রশ্নের উত্তর কেউ পাক বা না পাক, এখন দাবি একটাই, কবে বিদায় নেবেন এমন কাণ্ড জ্ঞানহীন কোচ? প্রশ্ন ফুটবল প্রেমীদের। সবকিছু ছাপিয়ে এখন সবার প্রশ্ন একটাই, কবে ফিরবেন বাংলাদেশের বাজপাখি খ্যাত গোলকিপার? একটা সময় তাকে বলা হতো এশিয়ার সেরা গোলকিপার, তিনি কিনা এখন গুরুত্বপূর্ণ ম্যাচে থাকেন অপেক্ষিত। কবে ফিরবেন জিকু? সেই প্রশ্নটাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলার ফুটবল প্রেমীদের। আবারও বাংলাদেশ মুখোমুখি হংকংয়ের তাদের ঘরের মাঠে, যেই ম্যাচে হামজা চৌধুরীকে অধিনায়ক করার দাবি তুলেছে অনেকেই। কোচের পক্ষ থেকেও মিলেছে গ্রিন সিগন্যাল। এক্ষেত্রে কপাল ফুটতে পারে জামাল ভুঁইয়ার। এখন প্রশ্ন, এমন ম্যাচে কি ফেরানো যায় না আনিসুর রহমান জিকুকে?